আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে আছি বেশ ভালোই। প্রতিদিনের মতোই শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। আজকের ব্লগ ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সারাদিন কি করলাম, তারপরে আবার বাহিরে গেলাম, কোথায় গেলাম, কি কারণে গেলাম, সেই সব কিছুই। যাই হোক, রান্নাবান্না দিয়ে আজকে ব্লগ ভিডিওটা শুরু করলাম। আজকে আদিতার বাবা বাসায়, সকালবেলা কোনো অফিস নেই, দুপুরে ডিউটি আছে। আজকে রান্না করব, একটু খিচুড়ি রান্না করব আর গরুর মাংস রান্না করব। প্রথমে পোলাওয়ের চালটা আমি সুন্দর করে ধুয়ে রেখে দিচ্ছি, পরে রান্না করলে যাতে সুন্দর ঝরঝরে হয় এই কাজটা আমি সবসময়ই করি। এখানে হচ্ছে পোলাওয়ের চালগুলো সুন্দর করে ধুয়ে রেখে দিলাম আর মাংসটা ভিজিয়ে নিয়েছিলাম একদম সকালবেলা উঠেই, এটা সুন্দর ভিজে গিয়েছে। এখন আমি এই মাংসটা ধুয়ে তারপর রান্নাটা বসিয়ে দিব। আর আজকে হাতে মাখিয়ে রান্না করব মাংসটা। গরুর মাংস হাতে মাখিয়ে রান্না করলে আমার কাছে বেশি মজা লাগে, আর বাটায় বাটায় মশলা দিয়ে রান্না করলে তো সেটা অন্যরকম মজা লাগে। আর আজকে মেয়েটাকে নিয়ে একটু হসপিটালেও যাব, তার ঘাটা একদম শুকিয়ে গিয়েছে। কিন্তু একটা ক্রিম দিয়েছিল 14 দিনের, সেটার মেয়াদ যেহেতু একদম শেষ, 14 দিন ব্যবহার করতে বলেছে। আজকে 14 দিন শেষ হবে, তাই যাব দেখি আরও কোনো ক্রিম দেয় কিনা বা এটাই ইউজ করতে বলে কিনা, সেটা শুনতেই যাব। মেয়েটার যা অবস্থা হয়েছিল, আল্লাহর রহমত ছিল বলে অনেকটা সুস্থ হয়ে গিয়েছে এখন। অনেকটাই শুকিয়ে গিয়েছে, একদম শুকিয়ে গিয়েছে বলা যায়। শুধু একদম স্পট রয়েছে, কালো যে স্পট পুড়লে যেরকম হয়ে যায় ওই রকম কালো, সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, যেহেতু বাচ্চা ঠিক হয়ে যাবে। কিন্তু তবুও যে ক্রিমটা দিয়েছে সেটা আরও ব্যবহার করব কিনা বা আরও অন্য কোনো ক্রিম লিখবি কিনা সেটা শুনতেই যাব। যাই হোক, সব কিছু রান্নাবান্না তাড়াতাড়ি করতেছি, সব কিছু গোছগাছ করে তারপরে বের হয়ে যাব, আমরা বিকেলের দিকে যাব, তাই তাড়াতাড়ি করে রান্না করতেছি। আর আদিতার বাবা যেহেতু ডিউটি আছে ভেতরেই, এই কারণে আজকে যাচ্ছি। এমনি কিছুদিন ভালোই ঠান্ডা ছিল, বৃষ্টি হলো সকালে, না হলে একটু বিকেলে ঠান্ডা ঠান্ডা ছিল ভালোই আবহাওয়াটা। কিন্তু এই 2 দিন যাবৎ কি পরিমাণ রোদ উঠতেছে, আজকে তো ভয়ই লাগতেছে রোদটা দেখে, যে বাচ্চা নিয়ে কিভাবে বের হব। তার মধ্যে বিকেল টাইমে কিন্তু রোদটা মনে হয় আরও বেশি গাঢ় হয়, ভয়ই লাগতেছে। যাই হোক, তবুও যেতে হবে, গিয়ে দেখি কি হয়। আর যেহেতু আজকে খিচুড়ি রান্না করতেছি, আদিতাকে পোলাওয়ের চালের খিচুড়িটা খাওয়াবো না, বাচ্চা মানুষ, এই কারণে ওর জন্য আলাদাভাবে খিচুড়ি রান্না করতেছি, সবজি খিচুড়ি যেটা। আর আমার মাংসটা এদিকে কষানো প্রায় হয়ে গিয়েছে, আলাদাভাবে কাঁচা পেঁয়াজ কিছু দিয়ে দিলাম, এটা কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম, অনেকটাই কষিয়ে নিয়েছি, আরও কষাবো, কষানোর মধ্যেই সেদ্ধ করে ফেলবো। মাংসটা একটু বড় হাঁড়িতেই বসালাম, একটু বেশি পরিমাণে রান্না করতেছি, যদি রেখে দেওয়া যায় রেখে দিব, কারণ গরুর মাংস একসাথে অনেকটুকু রান্না করলে এটা বেশি ভালো লাগে, তাই বড় হাঁড়িতেই বসিয়েছি। একটু বক্সে উঠিয়ে রেখে দিব, যেটা পরে করে আবার খাওয়া যায়, গরম করে খাওয়া যায়, তাই একটু বেশি করে রান্না করতেছি। আর খিচুড়ি এটা রাইস কুকারেই বসাবো। আর যখন রাইস কুকারে বসাতে গিয়েছি তখন কারেন্ট চলে গিয়েছিল, তারপর হচ্ছে গ্যাসে একটু ভেজে রেখে দিয়েছিলাম, কারেন্ট আসার জন্য অপেক্ষা করছিলাম। পরে কারেন্ট এসেছে, পরে হচ্ছে আবার খিচুড়িটা বসিয়েছি। এদিকে কারেন্ট চলে যাওয়ার কারণে আমি হচ্ছে গ্যাসে ভাজা শুরু করেছি। একটু হালকা একটু ভেজে নিলে সেটার বেশি ভালো হয়, বেশি ভাজতে হয় না, হালকা ভাজবো। আমি তো অনেক আগেই পানি ঝরিয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম ঝরঝরে হওয়ার জন্য, তাই বেশি ভাজতে হবে না। এই তো আমার এদিকে হচ্ছে যেহেতু খিচুড়ি রান্না করছি, হলুদ তো দিতেই হবে, হলুদ দিয়ে দিলাম একটু। এখন হচ্ছে রাইস করে বসিয়ে দিব, পানি গরম করে তারপরে দিব। এই খিচুড়িকেই কিন্তু আমাদের এলাকাতে চাউল বিরন যেটাকে বলে সেটা বলে, অনেকে চাউল বিরন বলে বা চাল বিরন, যেটাই হোক, এটা কিন্তু আমাদের এলাকায় এই খিচুড়িকেই চাউল বিরন বলে। একই, শুধু নামটা ভিন্ন, কিন্তু রান্নার স্টাইল একই রকম। খিচুড়ি রান্না যেভাবে করে চাউল বিরন একই রকম করে করে। আর এদিকে আমি ঝোলও দিয়ে দিয়েছি, মাংসতে ঝোল দিয়ে হচ্ছে আর একটু রান্না করব, যেহেতু আমি কষানোর মধ্যে অনেকটা সিদ্ধ করে ফেলেছি, ঝোলটা আমি অল্পই দিয়েছি, বেশি দেইনি। তারপর আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, যেটা আমার কাছে আগেই ছিল, ব্লেন্ড করা ছিল, রেখে দিয়েছিলাম করে, সেটা একটু দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। এই তো আমার এদিকে রান্নাবান্না হচ্ছে, আমি পোলাওটা, সরি খিচুড়িটা রাইস কুকারিতে বসিয়েও দিয়েছি। 5 মিনিট লাগবে, বেশি লাগবে না, হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর সব রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে হচ্ছে বের হয়ে যাব আমরা। এই তো মাংসটাও কিন্তু আমার একদম রেডি, মাংস রান্নাও শেষ,
কালারটাও কিন্তু সুন্দর হয়েছিল। আমি শুধু চিন্তা করি রান্না করার আগে যে আমার আজকে রান্নার কালারটা কেমন হবে। কালারটা দেখলে কিন্তু শান্তি শান্তি লাগে। কালারটা যদি সুন্দর হয় দেখতেও কিন্তু ভালো লাগে। আর এই তো এখানে হচ্ছে 2 পিস মাছ ভাজি করব খিচুড়ির সাথে খাওয়ার জন্য। মাছটা ধুয়ে এখন ভাজি করে নেব। এটার পুরোটা ডিটেলসে দেখাইনি। আর কোনো জায়গায় যাওয়ার আগে কিন্তু ওই দিন তাড়াটা একটু বেশি থাকে। সব কাজ রেডি করে রেখে গেলে ভালো লাগে বাহিরে গেলে। তাই আমি তাড়াহুড়া করে সব কিছু করছিলাম আর একটু একটু করে ভিডিও করেছি। এদিকে আমার খিচুড়িটা হয়ে গিয়েছে, অনেকটাই ঝরঝরে হয়েছিল, একদম ঝরঝরে যাকে বলে, একদম সুন্দর ঝরঝরে হয়েছিল এই রান্নাটা। আর একদম চালগুলো ফুটেও গিয়েছিল সুন্দর। আর রাইস কুকারে রান্না করলে ফোটার ভয় থাকে না, ভাপে ভাপেই সব কিছু হয়ে যায়। এতে সব কাজ একদম শেষ, রুমটা সুন্দর করে মুছেও নিয়েছি, সব কিছু গোছগাছ করে নিয়েছি। তারপর এখন আমরা খাওয়া দাওয়া করব। মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন আমরা দুজন বসে খাওয়া দাওয়া করবো। আর বাহিরের রোদটা কেমন প্রখর দেখুন। আমি রান্নাঘরে জানালাই খুলতে পারি না, বাতাস আসে, বাতাসও আছে আবার রোদও আছে, তাই একদম একটু একটু করে খুলে রাখতে হয়। আর বাসার সামনে যেহেতু একদম খোলামেলা, রোদটা মনে হয় আরও বেশি ভালো করে বোঝা যায়। এই তো রোদটা কেমন, অনেক রোদ। আর এই রোদে কোনো জায়গায় যেতেও কিন্তু ভয় লাগে। আমার কাছে রোদ দেখে যেন বেশি ভয় লাগে মনে হয়। গরম আমি একদমই সহ্য করতে পারি না। আর মেয়েটার কথা চিন্তা করে তো আরও না। আর কোনো ভিডিওই করিনি, রাস্তার মাঝখানে আর কোনো ভিডিওই করিনি। পরে চলে এসেছে তো হসপিটালে। আজকে যেহেতু বন্ধের দিন ছিল, একদমই ফাঁকা ছিল এই ইউনিটটা, একদমই ফাঁকা। কয়েকজন এসেছে শুধু, ছোট ছোট বাচ্চা নিয়ে কয়েকজন, তাছাড়া মানুষ ছিল না একটাও। আর আমার মেয়েটা জানালার বাহিরে দেখতেছে আর বাচ্চারা খেলতেছে, সেগুলা দেখতেছে। পরে ডাক্তার দেখানো একদম শেষ, 10-15 মিনিটের মধ্যে শেষ। তারপরে আমরা এখানে চলে এসেছিলাম সুপার শপ, যেটা আমাদের ভেতরেই, এটা 3 বাহিনীর জন্য সুপার শপ আছে এখানে। এখানে ভাবলাম যে যেহেতু আদিতার বাবা একাই এসে মাঝে মাঝে কিনে নিয়ে যায়, আজকে আমি আসছি আর সময়ও আছে হাতে, তাই ভাবলাম যে আমিও যাই। আর এখানে আসলেই একদম মাথা নষ্ট হয়ে যায় যে কোনটা রেখে কোনটা নিব। আমার থেকে বেশি মাথা নষ্ট হচ্ছে আমার মেয়ের। এখানে সে কি করবে না করবে সে কিছুই বুঝে না, সব কিছু ঝুড়িতে নেয়, একটা একটা করে তার হাতের নাগালে যেগুলা পড়ে সব কিছু ঝুড়িতে উঠাবে। পরে আবার চেক দিতে হয় যে না ও কোনটা নিলেও আবার আমাদের প্রয়োজন এটা হবে কি না। এতেও যা যা লাগবে টুকটাক জিনিস আমরা নিচ্ছিলাম। আর আদিতার বাবা কিছুদিন আগেই নিয়ে গিয়েছে, আমি লিস্ট করে দিই, ও নিয়ে যায়, যেহেতু অফিসের ভিতরে এইটা, ওই নিয়ে যায়। আমি আর ওইরকম আসি না এখানে দরকার ছাড়া। আর আজকে আসলাম দেখি টুকটাক কিছু নেব আর একটু ভিডিও করে নিলাম। মেয়েটা গাড়ি চালাচ্ছিল, এই ট্রলিগুলো দিয়ে গাড়ি চালায় সে। এরকম সুপার শপ, তারপরে হচ্ছে বেস্ট বাই, এগুলোতে গেলে সব মনে হয় সবই নিয়ে যাই। আর আমার তো বাহিরের খাবার বেশি পছন্দ, এই বিস্কিট, তারপরে হচ্ছে মামা বিস্কুট বাচ্চাদের মতো, চিপস, এগুলা চানাচুর, এগুলো দেখে মনে হয় সবই নিয়ে যাই। কিন্তু এই পরিমাণ কিন্তু খাওয়াই হয় না দিনে, মনে হয় আমি টাইমই পাই না, কাজ করতে করতে মনেই থাকে না। তাই কিছু কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিচ্ছিলাম এখান থেকে। আর মেয়েটিকে সামলাচ্ছিল হচ্ছে তার বাবা। আমি যা যা লাগে এগুলো দেখে দেখে নিচ্ছিলাম। আর আমার মেয়েটা কোথাও গেলে কোলে তো থাকেই না, কোল থেকে নেমে কি পরিমাণ দুষ্টামি শুরু করে, একদম লজ্জা লাগে। কি কিনবো আর তাড়াহুড়া করে হচ্ছে ওখান থেকে বের হতে হয়। এখানে এসে একই অবস্থা, কেউ কিছু বলে না ঠিকই, কিন্তু নিজের কাছে কেমন লাগে যে বাচ্চা এরকম করতেছে ওরকম করতেছে, তাকে কন্ট্রোলই কোনোভাবে করা যায় না। তাই হচ্ছে তাড়াতাড়ি করে নিয়ে বের হয়ে গিয়েছিলাম আমরা, ওইভাবে কোনো ভিডিও করতে পারিনি আর দেখাইও নি ওইভাবে। যাই হোক, এখান থেকে কি কি প্রয়োজন হয় সেগুলো নিচ্ছিলাম, সব ধরনের উপকরণই ছিল একসাথেই সব কিছু। আর মাসের শুরুতেই আদিতার বাবা সব কিছুই কিনে নিয়ে যায়, গ্রোসারি যে আইটেমগুলো, প্রয়োজনীয় যে জিনিসগুলো, আদিতার খাবার, তারপরে হচ্ছে আমি কী কী খাই, বিস্কিট, চানাচুর, এগুলো সব কিছুই কিনে নিয়ে যায়। তাই আজকে এরকম কোনো প্রয়োজনীয় জিনিসই খুঁজে পাচ্ছিলাম না। যা যা নিয়েছি খাবার জিনিসই বেশি নিয়েছি, বিস্কিট নিয়েছি কয়েকটা, আর নুডলস নিয়েছি আদিতার জন্য, এগুলো টুকটাক কিছু নিয়েছি। ওইরকম কোনো কিছুই চিন্তা ভাবনা করে পাচ্ছিলাম না যে না কি আমার প্রয়োজন হবে। কিন্তু এখানে আসলে না নিয়ে যেতেই মন চায় না, যে না একটা কিছু নিয়েই যাই। খালি হাতে যেতে ভালো লাগে না, যেহেতু এক নজরে অনেক কিছুই দেখা যায়, যা যা প্রয়োজন সংসারের যা যা লাগে, খাবার থেকে শুরু করে সব কিছুই। তাই হচ্ছে নিতেই হয়, নিয়েছি কিছু। আর যা যা প্রয়োজন ছিল না
তা নিয়ে তো আর লাভ নাই, আর তার নিবও নাই কারণেই। কারণ এভাবেই হচ্ছে আমাদের চলতে হবে, এভাবেই সংসার করতে হয়। যা প্রয়োজনীয় জিনিস তাই নিতে হয়, যা প্রয়োজন ছাড়া কোনো কিছু তো নিয়ে লাভ নেই, শুধু শুধু সেটা অপচয় হবে। যাই হোক, এগুলা হচ্ছে একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে আরও কী কী আছে। তারপরে এখন আমরা বের হয়ে যাব। এদিকে আর কিছুরই আমার প্রয়োজন নাই, এগুলা দেখলে শুধু কিনতেই মন চায়, কিনতেই মন চায়। তাই এগুলা বেশি আর এখানে ছিলাম না, বের হয়ে গিয়েছিলাম। আর আজকে ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।